হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যান্ড ডিলিশিয়াস। বাচ্চা থেকে বড় সবারই ফেভারিট একটি রেসিপি নিয়ে চলে এসেছি, চিড়ের পোলাও বা পোহা। চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যায়। এখানে আমি কুচিয়ে নিয়েছি, দেখুন দুটো বড় সাইজের হলে পেঁয়াজ আর মিডিয়াম সাইজের দুটো বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম, একটা বড় গাজর আর একটা আলু। দেখুন এরকমভাবে আমি কুচিয়ে নিয়েছি, হ্যাঁ স্কোয়ার স্কোয়ার করে আমি কুচিয়ে নিয়েছি। চলুন এবার এগুলোকে ভালো মতন ভেজে নেব। আর এখন সবার ফার্স্টে আমি কিছু কাঁচা বাদাম ভেজে নেব। চিড়ে আমি ধুয়ে ভালো করে একটু ভিজিয়ে রেখেছি। দেখুন আপনাদের আমি একটু দেখিয়ে নিই, কিন্তু শক্তই আছে দেখে কিন্তু নরম মনে হচ্ছে। 5 মিনিট এরকমভাবে, 5 মিনিট নয় 2 মিনিট এরকমভাবে রেখে আমি জলটা ঝরিয়ে নেবো ভালো করে। পোহার চিড়ে কিন্তু, হ্যাঁ এটা পোলাওয়ের চিড়ে। তেল গরম হয়ে গেছে, আমি এবার বাদামগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ, বাদামগুলোকে নিয়ে একটুখানি ভেজে নেব। দেখুন বাদামগুলো ফেটে ফেটে যাচ্ছে আর একটা সুন্দর স্মেল ছাড়ছে ভাজার। এই অবস্থায় চলে গেলে এবার আমি বাদামগুলোকে তুলে নেব। ঠিক আছে, চলুন এবার তুলে নিই। এবার এর মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আপনারা ঘি দিয়ে করতে পারেন, আমি সাদা তেল দিয়ে করছি। হ্যাঁ, ঘি আমি লাস্টে অ্যাড করব। আলুগুলো যেন সেদ্ধ হয়ে যায় এরকমভাবে ভালোভাবে ভেজে নেবেন। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। ফার্স্টে কম আছে একটু ঢাকা দিয়ে ভেজে নেবেন, তারপরে একটু ফ্লেমটাকে হাই করে লাল লাল করে ভেজে নেবেন। তাহলে ভেতরেও নরম হয়ে যাবে আর ওপরটাও দেখতে সুন্দর থাকবে, ক্রাঞ্চি হবে। ঠিক আছে, এবার চলুন তুলে নিই আলুগুলো। এবার গাজরগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ, গাজর কিন্তু ভাজতেও সময় লাগে, ওই জন্য গাজরটাকে আমি আলাদা করে ভেজে নিচ্ছি। গাজর দেখতে লাগে ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে শক্ত থাকে, ওই জন্য গাজরটাকেও একটু ছাঁকা তেলে ভেজে নিচ্ছি আগে। কারণ এতটা তেল আমি চিড়ের পোলাওতে ইউজ করব না, আমি তেল এবং ঘি দিয়ে করব। হ্যাঁ, ওই জন্য আমি তেলটা এই ছাঁকা তেলে আলু গাজর আর বাদামটা ভালো করে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু গাজরটাকে ভাজলাম। ঠিক আছে, আর বাচ্চাদের প্রিয় একটি চটজলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। গাজর আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার চলুন এটাকেও তুলে নিই। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, চলুন এটাকেও তুলে নিই। দেখুন আমি তেল তুলে নিয়েছি, এবার পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। একটু চিনি দেব, যেহেতু চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে। আপনারা পোহা বা পোলাও যেটাই বলতে চান সেটাই বলতে পারেন, আমরা বাঙালি ওই জন্য পোহাটাকে চিড়ের পোলাও বলি। হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আপনারা যদি মিষ্টি না চান তাহলে এই চিনিটাকে অ্যাভয়েড করে দিন। এই সময় আমি কারি পাতা আর সর্ষে ফোড়নটা দিলাম। হ্যাঁ, কারণ কি কারি পাতার তাহলে গন্ধটা পুরো ইনহ্যান্স থাকে, ওই জন্য আমি এখন অ্যাড করলাম। ফার্স্টে দিলে কি হয়, কারি পাতার স্মেলটা না আমার মনে হয় এটা যে হয়ে যায়, মানে চলে যায় তেলে দিলে, ওই জন্য আমি কারি পাতাটা এখন অ্যাড করলাম পেঁয়াজটা ভাজার একটু পরে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো তাতে যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। হ্যাঁ, এর মধ্যে আলু গাজরটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে পরেই আমি চিড়েটা দিয়ে দেবো। এবার চলুন একটু ফ্রাই করে নিই। সামান্য একটু হলুদ আর নুন আমি দেব। ভালো করে চলুন ভেজে নিই।
একটু ঘি দিয়ে দিলাম। আমি না যেটুকু সবজিতে দিয়েছি, আপনারা হলুদ আপনি দিতে পারেন, আমি যেটুকু সবজিতে দিয়েছি সেটুকুই কিন্তু আমি হলুদ দিয়েছি, আমি এক্সট্রা করে আর হলুদ অ্যাড করব না, ঠিক আছে? আপনারা হলুদ দিতে পারেন, বাট আমি আর হলুদ অ্যাড করব না। এরকম সাদা সাদাই আমার ভীষণ ভালো লাগে। হলুদটা দিলে না স্মেলটা একটু আলাদা হয়ে যায়। আমার মা হলুদ দিয়েও করে, প্লেনও করে। আমি আপনাদের প্লেনটা করে দেখালাম। আর একবার আমি আরেকটু অন্য কিছু করে আপনাদের সাথে শেয়ার করব। একটু ভালো করে ঘি দেওয়ার পর ভালো করে ভেজে নেবেন, আর নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি বাদামটা অ্যাড করে দেবো, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। চলুন এবার সার্ভ করে নিই। তৈরি হয়ে গেছে আমাদের চিড়ের পোলাও বা পোহা। চলুন সার্ভ করে নিই। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।